How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা আমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 10.3.1 তুমি যদি আগের লেসনটা না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি, It's time to know more about how to be an achiever. মানে বলা হলো কীভাবে একজন অ্যাচিভার হতে হয়, এখন সে সম্পর্কে আরও জানার সময়। To be an achiever, কৃতিত্ব অর্জনকারী হতে হলে first you have to choose your option from many alternatives. প্রথমে বিকল্পগুলো হতে তোমাকে তোমার পছন্দ বেছে নিতে হবে। Let's read a poem and learn how to make choices. এসো আমরা একটি কবিতা পড়ি আর শিখি কিভাবে পছন্দ করতে হয়। রবার্ট ফ্রস্ট, কবিতাটা লিখছেন রবার্ট ফ্রস্ট। ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম, কবিতার পটভূমি। আমরা আগে কবিকে দেখি, এই যে রবার্ট ফ্রস্ট, তিনি রবার্ট ফ্রস্ট। আমরা পটভূমিটা দেখি। রবার্ট ফ্রস্ট and Edward Thomas were close friends. রবার্ট ফ্রস্ট এবং এডওয়ার্ড থমাস তারা খুব অন্তরঙ্গ বন্ধু ছিলেন। ডিউরিং দ্য স্টে ইন ইংল্যান্ড, তাদের ইংল্যান্ডে অবস্থানকালে দে টুক ম্যানি ওয়ার্কস টুগেদার, তারা একসাথে অনেক হেঁটেছেন। ওয়ান ডে, একদিন, অ্যাজ দে ওয়ার ওয়াকিং টুগেদার, যেহেতু তারা একত্রে হাঁটতেছিলেন, দে কেম অ্যাক্রস টু রোডস, দুইটা রাস্তা বরাবর তারা এলেন। থমাস ওয়াজ ইনডিসিভ অ্যাবাউট হুইচ রোড টু টেক, কোন রাস্তাটি নেবেন থমাস সে সম্পর্কে দ্বিধান্বিত ছিলেন। লেটার, পরে, অফেন থমাস lamented that they should have taken the other one. পরবর্তীতে থমাস বুঝতে পারল যে তাদের অন্য রাস্তাটি নেওয়া উচিত ছিল। আফটার ফ্রস্ট রিটার্ন টু নিউ হ্যাম্পশায়ার in 1915, he wrote the poem and sent Thomas an advance copy of The Road Not Taken. থমাস 1915 সালে হ্যাম্পশায়ারে ফিরে আসার পর কবিতাটি লিখলেন আর থমাসকে দ্য রোড নট টেকেন কবিতার একটি অগ্রিম অনুলিপি পাঠিয়ে দিলেন। এবার আমরা কবিতাটি পড়ে দেখব। বাই রবার্ট ফ্রস্ট, রবার্ট ফ্রস্ট দ্বারা লিখিত। পুরুষ ড্রাইভার্স ইন আ ইয়েলো উড, দুটি পথ পৃথক হয়ে চলে গেছে এক পাণ্ডু বনে। অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ, আর আমি পারবো না দুটোতেই যেতে। অ্যান্ড বি ওয়ান ট্রাভেলার লং আই স্টুড, এবং একলা পথিক আমি যতই ভাবি দাঁড়িয়ে। অ্যান্ড লুক ডাউন ওয়ান অ্যাজ পার অ্যাজ আই কুড, আর দেখার চেষ্টা করি একটি পথ যতদূর পারি। টু হোয়ার ইট বেন্ট ইন দ্য আন্ডারগ্রোথ, কোথায় কত দূরে গেছে চলে। দেন টুক দ্য আদার অ্যাজ জাস্ট অ্যাজ ফেয়ার, তারপর যদি অন্যটি ধরি সেটাও সুন্দর। অ্যান্ড হ্যাভিং পারহ্যাপস দ্য বেটার ক্লেম, আর হয়তো সেটার আবেদন অধিকতর। বিকজ ইট ওয়াজ গ্রেসি অ্যান্ড ওয়ান্টেড ওয়্যার, কারণ সেটিতে ছিল সবুজ ঘাসের সজ্জা পাতা। দো অ্যাজ পার দ্যাট দ্য পাসিং হিয়ার, যদিও চলতে গেলে, হ্যাড অন দেম রিয়েলি অ্যাবাউট দ্য সেম, একই রকম লাগে। অ্যান্ড বোথ দ্যাট মর্নিং ইকুয়ালি লেট, আর সেদিন সকালে দুটি পথই পড়েছিল সমানভাবে। In leaves no step
had trodden black. পাতার মধ্যে পড়েনি কোনো কৃষ্ণ পদশিল্প। I kept the fast for another day. প্রথমটি রেখেছিলাম অন্য দিনের জন্য। Yet knowing how way leads on to way. অথচ একটি পথ মিশেছে অন্য পথে। I doubted if I should ever come back. কখনো ফিরব কিনা মনে ছিল সংশয়। I shall be telling this with a sigh. দীর্ঘশ্বাস ফেলে কথাটি বলবো আমি। Somewhere ages and ages hence. কোথাও হয়তো অনেকদিন পর কোনো একদিন। Two roads diverge in a wood and I. দুটি পথ চলে গেছে বনে আর আমি। I took the one less traveled by. আমি ধরলাম সেই পথ যে পথে পথিক যায় কম। And that has made all the difference. আর এতেই দিয়েছে গড়ে পার্থক্য যত। দেখো এই ছবিতে কিন্তু দুইটা পথ দেখিয়ে দেওয়া হয়েছে। আমরা কিন্তু কবিতাটা বুঝে ফেললাম। আজকে লেসনটা এখানেই শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.